দেখব ঈশ্বরের বাক্য থেকে বড় জাতিদের সময় বলতে কি বোঝায়। আমরা লূক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 24 পদ দেখব। লোকেরা খড়গধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে, আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণের পদদলিত হইবে। আমরা যখন মধ্যে 24 অধ্যায় পাঠ করি এবং লূক তার 21 অধ্যায় পাঠ করি, আমরা জেরুসালেমের বিনাশ সম্বন্ধে দেখতে পাই, যেখানে যিশু ভাববাণী করেছিলেন। এই জেরুসালেমের বিনাশ বলতে তার দ্বিতীয় আগমন সময় কালকে চিহ্নিত করে। প্রভু যিশু জেরুসালেমের বিনাশ সম্বন্ধে তিনি শিষ্যদের কাছে ভাববাণী করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। শিষ্যরা যুগান্তর সম্বন্ধে জানতে চেয়েছিল যে যুগান্তের চিহ্ন কি হবে। আমরা যখন মধ্যে লিখিত সুসমাচার 24 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে দেখতে পাই যে যিশু একটার পর একটা চিহ্নের কথা সেখানে বলেছেন, যে যখন প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসবেন তখন কি কি চিহ্ন ঘটবে তিনি সেই সম্বন্ধে তাদেরকে জানিয়েছিলেন। এবং যখন আমরা লূক লিখিত সুসমাচার 21 অধ্যায় পাঠ করি, আর এখানেও আমরা দেখতে পাই যে লূক প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিভিন্ন চিহ্নের কথা এখানে উল্লেখ করেছেন। যিশু যে ভাববাণীগুলো করেছিলেন সেই সম্বন্ধে এখানে লূক তিনিও এখানে উল্লেখ করেছেন। যখন আমরা লূক 21:24 পদ পাঠ করছি, আর সেখানে আমরা দেখি যে যিশু ভবিষ্যতের ঘটনাবলী, যার মধ্যে জেরুসালেমের ধ্বংস এবং তার প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত, সে সম্পর্কে তিনি এখানে বলছেন। তার মানে এখানে প্রভু যিশু তিনি জাতিগণ দ্বারা যে উপদ্রব হবে, জাতিগণ দ্বারা যে অত্যাচার হবে জেরুসালেমের উপর, আর প্রভু যিশু সেই সম্বন্ধে ভাববাণী করেছেন। তিনি বলেন যে জেরুসালেম অ-ইহুদি দ্বারা পদদলিত হবে যতক্ষণ না অ-ইহুদিদের সময়কাল পূর্ণ হয়। তার মানে একটা সময় রয়েছে, একটা সময় নির্ধারিত রয়েছে, ঈশ্বরের একটা সময় নির্ধারিত রয়েছে, যে সময় পর্যন্ত এই অ-ইহুদি বা বড় জাতি দ্বারা উপদ্রব আসবে, যাতনা আসবে, নির্যাতন আসবে, তাড়না আসবে। এটার একটা সময়কাল রয়েছে। আর এই সময়কাল পর্যন্ত জেরুসালেমের উপরে বড় জাতি দ্বারা অত্যাচার আসবে, তারা আক্রান্ত হবে, তারা পদদলিত হবে, তারা খড়গদ্বারে বিদ্ধ হবে, তারা বিভিন্ন তাড়নার মধ্যে থেকে তাদেরকে যেতে হবে। আর যখন যিশু জেরুসালেমের কথা বলছেন, তার মানে এখানে জানতে হবে যিশু তিনি বিশ্বাসীদের কথাও এখানে উল্লেখ করছেন। যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে গ্রহণ করবে, তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, জানতে হবে যে প্রভু যিশু এই জেরুসালেমের বিষয়ের সঙ্গে তিনি বিশ্বাসীদের কথাও এখানে চিহ্নিত করেছেন। আমেন। তার মানে বিশ্বাসীরা যেখানেই থাকবে সেখানেই একটা সময়কাল পর্যন্ত এই বড় জাতি দ্বারা তারা নির্যাতিত এবং অত্যাচারিত হবে। আমেন। আমরা রোমিও তার 11:25 পদটি পাঠ করি। কারণ ভাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এজন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগুড় তত্ত্ব অজ্ঞাত থাকো, যে কত পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতিদের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। দেখুন, এখানে উল্লেখ করা হয়েছে যে জিহুদিরা অত্যাচারিত হবে পরজাতি দ্বারা, এবং এখানে উল্লেখ করা রয়েছে যে সেই সময় যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত তারা অত্যাচারিত হবে। তার মানে যত খ্রিস্ট বিশ্বাসী রয়েছে যেখানেই রয়েছে, একটা সময় পর্যন্ত তারা অত্যাচারিত হবে, তারা তাড়িত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, যতক্ষণ না সেই সময়কাল পূর্ণ হচ্ছে। তার মানে একটা সময় সীমা পর্যন্ত সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে বড় জাতি দ্বারা আক্রান্ত হতে হবে,
কি শুনছি সকলে? আমেন। না, আমি আপনাদেরকে কিন্তু ভয় দেখানোর জন্য প্রচার করছি না। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? আমাদের বাইবেলের নিগুড় বিষয়গুলো জানতে হবে। এমন কিছু কঠিন বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে। সময় আসছে যে সময় সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে আমরা সচেতন হতে পারবো। যদি আমরা আগে থেকে জেনে থাকি তার জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারবো। আর সেই জন্য এই গুপ্ত বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। আমেন। তার মানে একটা সময় রয়েছে, আমরা জানি না সেই সময়টা কত। কেননা আমাদের সময় এবং ঈশ্বরের সময় সীমা এক নয়। আমাদের কাছে একদিন ঈশ্বরের কাছে 1000 বছরের সমান, এবং ঈশ্বরের কাছে 1000 বছর আবার একদিনের সমান। সেজন্য আমাদের যে সময়সীমা আর ঈশ্বরের যে সময়সীমা তা এক নয়, তা আলাদা। সেজন্য ঈশ্বরের একটা নির্দিষ্ট সময় বাঁধা রয়েছে, নির্ধারণ করা রয়েছে আগে থেকে। সেই সময় যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বড় জাতি দ্বারা সমস্ত বিশ্বাসী বর্গ অত্যাচারিত হবে, তাড়িত হবে, অপমানিত হবে। একটা সময়কাল নির্ধারিত আছে। আর এখানে রোমিও 11:25 পদে আমরা বললাম যে যতক্ষণ না পর্যন্ত সেই সংখ্যা পূর্ণ হয়, সেই সময় যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাড়না, এই নির্যাতন বড় জাতি দ্বারা বিশ্বাসীদের উপরে চলতে থাকবে। যদি আমাদের সময় জানা থাকে, ও একটা ঘন্টা কি একটা সপ্তাহ কি একটা দিন যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা অনেকে আছি যে আমরা আরেকটু ধৈর্য ধরে নেব, আমরা আরেকটু সহ্য করে নেব। কিন্তু বাইবেল আমাদেরকে সেই সংখ্যাটা জানায় না। নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে জানায় না যে এই সময়টা ঠিক কতদিন, কতকাল, আমরা কেউ জানি না। কিন্তু আমরা এটা জানতে পারছি যে ঈশ্বরের কাছে একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, আর এই সময়সীমা যতক্ষণ না পূর্ণ হচ্ছে আর ততক্ষণ পর্যন্ত বড় জাতি দ্বারা খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না, নির্যাতন, অত্যাচার আসবে। আপনি প্রস্তুত আছেন তার জন্য? পুরাতন নিয়মে এই নির্দিষ্ট বাক্যটি নেই, কিন্তু এমন কিছু উল্লেখ আছে যা এর সাথে মিলে যায়। আমরা জিসকেল তার 30 পদটি দেখি। কারণ সেই দিন নিকটবর্তী, হ্যাঁ সদাপ্রভুর দিন, সেই মেঘারম্ভের দিন নিকটবর্তী, তাহা জাতিগণের কাল হইবে। এখানেও খুব নতুন নিয়মে যতটা নির্দিষ্টভাবে লেখা রয়েছে, কিন্তু পুরাতন নিয়মে আমরা সেইভাবে আমরা দেখতে পাই না। কিন্তু এখানে পুরাতন নিয়মে এমন কিছু বিষয় আগে থেকে বলা হয়েছে যেটার সঙ্গে এই নতুন নিয়মের এই সময় সম্বন্ধে মিলে যায়। আর এখানেও লেখা রয়েছে জাতিগণের কাল, এই শব্দটি আমরা পাই। অর্থাৎ জাতিগণের কাল বা জাতিগণের সময় সম্বন্ধে এখানেও পুরাতন নিয়মেও আমরা যে উল্লেখ আমরা দেখতে পাই সেটা নতুন নিয়মের উল্লেখের সঙ্গে হুবহু মিলে যায়। আমেন। আর এখানে বলা হয়েছে যে জাতিগণের কাল হইবে, তার মানে জাতিগণের একটা কাল থাকবে, জাতিগণের একটা সময় থাকবে। সেই সময়টা ঈশ্বর তাদেরকে ছেড়ে দেবেন, ঈশ্বর তাদেরকে অনুমতি দেবেন যেন তারা জিহুদি জাতির উপরে তারা নির্যাতন করে, অত্যাচার করে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেন বিশ্বাসী বর্গের উপরেও যেন নির্যাতন এবং অত্যাচার হয়। ঈশ্বর এই বড় জাতিদেরকে অনুমতি দেবেন, তাদেরকে ছেড়ে দেবেন। তার কারণ এখানে আগে থেকে ঈশ্বর সেই ভাববাণী করেছেন, সেই পরিকল্পনা তিনি করেছেন। সে ঈশ্বর তাদেরকে অনুমতি দিচ্ছেন যেন তারা এই নির্যাতন এবং এই অত্যাচার তারা চালায়। তাহলে একটা সময় ঈশ্বরের কাছে নির্ধারিত রয়েছে। আমরা দানিয়েলের দর্শন যখন আমরা দেখি, দানিয়েল যে সকল দর্শন পেয়েছিলেন সেই দর্শন সময়ের ধারাবাহিকতায় অ-ইহুদি বিশ্ব শক্তি এবং পৃথিবীর জন্য ঈশ্বরের পরিকল্পনায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে দানিয়েলের দর্শনের মধ্যে।
দানিয়েল তিনি তার সময়কালে বিভিন্ন দর্শন দেখেছিলেন। ঈশ্বর তাকে বারে বারে বিভিন্ন দর্শন দিয়েছিলেন এবং সেই দর্শনের মধ্যে থেকে তিনি ভবিষ্যতে কি ঘটবে, কিভাবে ঈশ্বর তার রাজ্যকে প্রতিষ্ঠিত করবেন, কিভাবে তিনি কাজ করবেন, সেই সম্বন্ধেও তিনি দানিয়েলকে বিভিন্ন দর্শনের মধ্যে থেকে তিনি তাকে বারে বারে জানিয়েছেন। আমরা যেমন দেখতে পাই দানিয়েলের সময়, যদি আমরা দানিয়েল তার 2 অধ্যায় 31 থেকে 45 পদ পড়ি, আমরা দেখতে পাই যে রাজা নবুকদনেছর রাজা তিনি দর্শন পেয়েছিলেন, আর তিনি একটা প্রকাণ্ড মূর্তির দর্শন পেয়েছিলেন। মনে আছে আমি আলোচনা করেছি, লাইভে আমি আলোচনা করছি যে রাজা নবুকদনেছর রাজা তিনি একটা প্রকাণ্ড মূর্তির দর্শন পেয়েছিলেন, আর সেই মূর্তিটা ছিল সোনা, রূপ, পিতল, লোহা এবং মাটি দ্বারা তৈরি। আমরা দানিয়েল তার 2:31 থেকে 45 পদে দেখতে পাই যে রাজা নবুকদনেছর একটা স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নে তিনি দেখলেন একটা প্রকাণ্ড মূর্তি, আর এই মূর্তিটা ছিল সোনা, রূপ, পিতল এবং লোহা এবং মাটি দ্বারা নির্মিত ছিল সেই মূর্তিটি। আর এই প্রত্যেকটা যে ধাতুর কথা এখানে উল্লেখ আছে, এই মূর্তিটা নির্মিত ছিল, আর এই প্রত্যেকটা ধাতুর এক একটি মানে ছিল। আমরা দেখেছি যে এই দর্শনের মধ্যে থেকে ঈশ্বর তিনি রাজা নবুকদনেছর তথা দানিয়েলকে তিনি জানিয়েছিলেন যে যে অ-ইহুদি রাজ্যগুলোর প্রতিনিধিত্ব করে, যেগুলো খ্রিস্টের প্রত্যাবর্তন ও তার রাজত্ব প্রতিষ্ঠা না করা পর্যন্ত তারা আধিপত্য করবে। অর্থাৎ বড় জাতিরা তারা আধিপত্য বিস্তার করবে, বড় জাতিরা তারা সাম্রাজ্যকে চালাবে, বড় জাতিরা তারা তাদের শক্তিকে বহাল রাখবে, আর একটা সময় পর্যন্ত তারা তাদের আধিপত্যকে তারা ধরে রাখবে। কিন্তু জিহুদি জাতি তারা আক্রান্ত হবে, তারা দমিত হবে, এবং এই স্বপ্নের মধ্যে থেকে ঈশ্বর জানিয়েছিলেন যে বিশ্ব সাম্রাজ্যের কথা, বড় জাতি দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ব সাম্রাজ্যের কথা। আর এই দর্শনের মধ্যে থেকে আমরা দেখেছি যে 4টে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল রাজা নবুকদনেছর দ্বারা। বাবিলের রাজা, রাজা নবুকদনেছর, তিনি হলেন বিশ্ব সাম্রাজ্যের প্রথম রাজা, যিনি যিনি জিহুদীদেরকে আক্রমণ করেছিলেন, জেরুসালেমকে আক্রমণ করেছিলেন, এবং তিনি জেরুসালেমকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, এবং তিনি সমস্ত বিশ্বকে তার অধীনে নিয়ে এসেছিলেন, তিনি তার সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই রাজা নবুকদনেছরের সময় থেকে প্রথম বড় জাতি দ্বারা বিশ্ব সাম্রাজ্য শুরু হয়েছিল। বিশ্ব সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল রাজা নবুকদনেছরের সময় থেকে। শুনছি সকলে, প্রথম শুরু হয়েছিল বিশ্ব সাম্রাজ্য, শুরু হয়েছিল বড় জাতি দ্বারা বিশ্ব সাম্রাজ্য শুরু হয়েছিল প্রথম রাজা নবুকদনেছরের সময় থেকে। তারপরে আমরা দেখতে পাই যে 4জন বড় জাতি রাজা এসেছিল, তারা বিশ্ব সাম্রাজ্যকে পরিচালিত করেছিল। আমরা দেখেছি এই দর্শনের মধ্যে থেকে আমরা দেখেছি, তারপরে এসেছিল দারিয়াবস পার্সি রাজা, এবং আমরা তারপরে দেখেছি রোমান সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য। আমরা দেখেছি ধাপে ধাপে তারা কিভাবে তাদের বিশ্ব সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছে, এবং এই নবুকদনেছরের সময় থেকে একটার পর একটা বড় জাতি বিশ্ব সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা একে একে একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, এইভাবে তারা বিশ্ব সাম্রাজ্যকে চালিয়েছিল। এগুলো ছিল বড় জাতি দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ব সাম্রাজ্য। এছাড়া একইভাবে দানিয়েলের 4 জন্তুর দর্শন, তিনি 4 জন্তুর দর্শন দেখেছিলেন। আমরা দানিয়েল তার 7 অধ্যায় 1 থেকে 27 পদ পাঠ করলে আমরা এই 4 জন্তুর দর্শন সম্বন্ধে দেখতে পাই, যেখানে দানিয়েল 4 জন্তুর দর্শন দেখেছিলেন। আর এই 4 জন্তু ছিল 4 জন রাজার বা 4 জাতির চিহ্ন স্বরূপ।
যারা খ্রিস্টের চিরস্থায়ী রাজত্বের আসবার আগে পর্যন্ত কিছু সময়ের জন্য আধিপত্য করবে। এই 4 জন্তু ছিল 4 জন রাজার প্রতীক চিহ্ন, যারা যীশু খ্রিস্টের আসার আগে পর্যন্ত তারা রাজ্যকে প্রতিষ্ঠিত করবে এবং আধিপত্য করবে। এছাড়াও আমরা দানিয়েলের ছাগ এবং মেষের দর্শন আমরা দেখতে পাই। দানিয়েল 8 অধ্যায় 1 থেকে 26 পদে দানিয়েল মেষ ও ছাগের দর্শন লাভ করেছিলেন। আর এই ছাগ এবং মেষের দর্শন দ্বারা এই অ-ইহুদি শাসকদের এবং তাদের আধিপত্যের সময়কাল সম্পর্কে আরো বিশদ বিবরণ পাওয়া যায়, যেখানে অ-ইহুদিরা তারা জিহুদীদের উপরে তারা অত্যাচার করবে এবং তাদেরকে বন্দী করবে। এই প্রতিটি অনুচ্ছেদে অ-ইহুদিরা কিছু সময়ের জন্য জিহুদি জাতি সহ সমগ্র বিশ্বের উপর তারা আধিপত্য করবে, কিন্তু ঈশ্বর অবশেষে তাদের সকলকে বশীভূত করবেন এবং চিরকালের জন্য তার নিজের রাজ্যকে তিনি প্রতিষ্ঠিত করবেন। একটা সময় নির্ধারিত রয়েছে প্রিয় বিশ্বাসী, একটা সময় নির্ধারিত রয়েছে। প্রত্যেকে বলে একটা সময় নির্ধারিত রয়েছে। আর এই নির্ধারিত সময় পর্যন্ত বড় জাতিরা তারা তাদের সাম্রাজ্যকে চালাবে। বড় জাতিরা তারা খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করবে, তাড়না করবে, নির্যাতন করবে একটা সময় পর্যন্ত। সেই সময় যখন শেষ হবে, এই যে অত্যাচারের সময়, নির্যাতনের সময় যখন শেষ হবে, জেনে রাখুন এই সময় যখন শেষ হবে তখন ঈশ্বর তার রাজ্যকে তিনি চিরকালের জন্য প্রতিষ্ঠিত করবেন। হালেলুয়া! চিরকালের জন্য প্রতিষ্ঠিত করবেন। তারপরে আর কোনো বড় জাতি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে না। কোন বড় জাতি এসে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে কোন রকম ভাবে তাড়না, নির্যাতন, অত্যাচার করতে পারবে না। তার কারণ ঈশ্বর তিনি তার রাজ্যকে এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করবেন। হালেলুয়া! প্রতিটি ভবিষ্যৎবাণী খ্রিস্টের রাজ্যের উল্লেখের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে। তাই এই অ-ইহুদি শাসকদের সময়কাল হবে নবুখদ্নেছরের বাবিলীয় সাম্রাজ্য থেকে খ্রিস্টের রাজ্য প্রতিষ্ঠার জন্য তার গৌরবের অর্থাৎ দ্বিতীয় আগমনের সময়কাল পর্যন্ত এটা সময়সীমা থাকবে। হালেলুয়া! এগুলো আমাদের জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। বড় জাতিদের যে সময়, সেই সময়টা শুরু হয়েছে কোথায় থেকে? কোন সময় থেকে শুরু হয়েছে? রাজা নবুখদ্নেছরের সময় থেকে। এটা চলছে কিন্তু এখনো। বুঝতে পারছি প্রত্যেকে? এটা চলছে এখনো। কতদিন চলবে এটা? কতদিন চলবে? যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত। তাহলে আমরা একটা হিসাব পাচ্ছি কি? আমরা একটা হিসাব পাচ্ছি তো? আমরা একটা হিসাব পাচ্ছি যে এই বড় জাতিদের যে সময়কাল সেটা শুরু হয়েছে রাজা নবুখদ্নেছরের সময় থেকে, এবং এই বড় জাতিদের সময়কাল এখনো চলছে। আমরা সেই সময়ের মধ্যে আছি এবং এই সময়টা আগিয়ে চলেছে। আর এই সময়টা শেষ হবে যেদিন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসবেন। সেই সময় এই বড় জাতিদের সময়কাল শেষ হবে। আর খ্রিস্ট যখন দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন তখন ঈশ্বরের রাজ্য চিরকালের জন্য প্রতিষ্ঠিত হবে। হালেলুয়া! তাহলে এই বড় জাতিদের যে সময়কাল, এই সময়কালের মধ্যে আমি আপনি রয়েছি। আর এই সময়কাল সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি বলছে? বাইবেল বলছে যে এই সময়কালে বড় জাতি দ্বারা সকল খ্রিস্ট বিশ্বাসী নির্যাতিত হবে, তাড়িত হবে, অপমানিত হবে। অর্থাৎ তাদেরকে কষ্টের মধ্যে থেকে যেতে হবে, তাদেরকে অনেক পরীক্ষার মধ্যে থেকে যেতে হবে, তাদেরকে অনেক নির্যাতনের মধ্যে থেকে যেতে হবে, তাদেরকে অনেক তাড়নার মধ্যে থেকে যেতে হবে, তাদেরকে অনেক ক্লেশের মধ্যে থেকে যেতে হবে। আর সেই জন্য এই ভাববাণী অনুযায়ী
বিভিন্ন স্থানে বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসী তাড়নার মধ্যে থেকে যাচ্ছে, নির্যাতনের মধ্যে থেকে যাচ্ছে, অত্যাচারের মধ্যে থেকে যাচ্ছে, এমনকি অনেককে মেরে ফেলা হচ্ছে, অনেককে এমন নির্যাতন করা হচ্ছে যে তারা প্রাণ ত্যাগ করছে। ঈশ্বর তিনি জানেন কেন এই অনুমতি দিয়েছেন। ঈশ্বর জানেন কেন এই পৌরজাতিদেরকে তিনি অনুমতি দিয়েছেন তাড়না করার জন্য, অত্যাচার করার জন্য। এর মধ্যেও ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে, এর মধ্যেও ঈশ্বরের উদ্দেশ্য আছে। হালেলুয়া। তিনি কোনো কারণ ছাড়া কোনো কাজ করেন না, কোনো পরিকল্পনা ছাড়া তিনি কোনো কাজ করেন না। আজকে হয়তো আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী আছি, আমরা এটা ভেবে হয়তো ভয় পাচ্ছি, আমরা হয়তো হতাশ, নিরাশ হচ্ছি, ভেঙে পড়ছি। আরে পরজাতিদের সময়কালের মধ্যে আমরা রয়েছি, আর এই পরজাতিদের সময়কালের মধ্যে আমাদেরকে অনেক অনেক কষ্ট, যাতনা, তাড়নার মধ্যে থেকে যেতে হচ্ছে। হয়তো আজকে আমরা অনেকে হতাশ হচ্ছি, ভেঙে পড়ছি, কিন্তু জেনে রাখুন ঈশ্বর তিনি কোনো পরিকল্পনা ছাড়া কোনো কাজ করেন না। যদি ঈশ্বর তিনি এই অনুমতি দিয়েছেন কাজ করার জন্য, পরজাতিদেরকে অত্যাচার করার জন্য, নিন্দা অপমান করার জন্য, জানতে হবে এর পিছনে ঈশ্বরের উদ্দেশ্য আছে এবং ঈশ্বরের পরিকল্পনা আছে। হালেলুয়া। ঈশ্বর তার পরিকল্পনা ছাড়া কোনো কাজ করে না। আমরা এখন জিহুদীদের যুগে বা পরজাতিদের যুগে বাস করছি। আমরা এখন সেই সময়ের মধ্যে বাস করছি। এটা শুরু হয়েছিল রাজা নবুকদ্নেছরের সময় থেকে, আর এটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। আপনি এখনো সেই সময়ের মধ্যে আছি। আমেন। যখন আমরা প্রকাশিত বাক্য বইটি দেখি, তখন আমরা খ্রিস্টের দ্বিতীয়বার ফিরে আসার সাথে জিহুদীদের আধিপত্যের সময়ের সমাপ্তি সম্পর্কে আমরা দেখতে পাই। প্রকাশিত বাক্য তার 11:2 পদটি পাঠ করি। কিন্তু মন্দিরের বহিষ্কৃত প্রাঙ্গণ বাদ দাও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদদলে দলন করিবে। এখানে যে মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে, এই মন্দির হলো জেরুসালেম মন্দির। তার মানে জেরুসালেম মন্দির পুনর্প্রতিষ্ঠিত হবে, জেরুসালেম মন্দির নির্মিত হবে। যে জেরুসালেমের মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে, যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন যে এর একটা পাথরের উপরে আরেকটা পাথর থাকবে না। প্রভু যিশুর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। আর এই মন্দির, ভেঙে যাওয়া মন্দির আবার পুনর্প্রতিষ্ঠিত হবে। যখন জেরুসালেম মন্দির নির্মাণ করা হবে, আপনি তখন জানবেন যে আপনার ত্রাণকর্তা আসতে চলেছে। হালেলুয়া। এটা হলো সব থেকে একটা বড় চিহ্ন বাইবেলের। যিশুর দ্বিতীয়বার এই জগতে ফিরে আসার সব থেকে বড় চিহ্ন, যখন জেরুসালেম মন্দির আবার নির্মাণ করা হবে। প্রথম জেরুসালেম মন্দির কে নির্মাণ করেছিলেন, কে বানিয়েছিলেন? রাজা সলোমন বানিয়েছিলেন। আর আমরা দেখতে পাই বারে বারে যখন বড় জাতি দ্বারা জেরুসালেমকে আক্রমণ করা হয়েছিল, তখন জেরুসালেমকে বারবার ভেঙে ফেলা হয়েছিল, অগ্নি দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছিল। আমরা নহিমিয়ার সময় দেখেছি, নহিমিয়া জেরুসালেমের প্রাচীরকে নির্মাণ করেছিলেন। এই মন্দির যেটা, জেরুসালেম মন্দির যেটা ভেঙে ফেলা হয়েছে, এই মন্দির আবার নির্মাণ করা হবে। আর এটা হচ্ছে সব থেকে বড় চিহ্ন। যখন এই মন্দির নির্মাণ করা হবে, জানবেন এই জেরুসালেম মন্দিরকে খ্রিস্টানি দখল করবে। খ্রিস্টানি এই মন্দিরকে দখল করবে এবং এই মন্দিরের মধ্যে সে তার নিজের মূর্তি প্রতিষ্ঠা করবে, তার মূর্তিকে প্রতিষ্ঠা করবে এবং সে মূর্তির মধ্যে জীবন ঢালবে। মূর্তি সেদিনে কথা বলবে। এখানে সেই জন্য বলা হচ্ছে 2 পদে লেখা রয়েছে যে কিন্তু মন্দিরের বহিষ্কৃত প্রাঙ্গণ বাদ দাও, তাহার পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। কি বলা হচ্ছে এখানে? যে এই মন্দিরের বহির প্রাঙ্গণ বাদ দাও, এটাকে মেপো না, কারণ এটা বড় জাতিদেরকে দেওয়া হয়েছে। এখানেও উল্লেখ করা হচ্ছে যে বড় জাতিদের কাছে এটাকে সমর্পণ করা হয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ঈশ্বর জানেন সেই সময় কত। এখানে একটা সময়ের কথা উল্লেখ করেছে, 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদতলে দলন করিবে। 42 মাস পর্যন্ত। 42 মাস যদি আমরা হিসাব করি, ক বছর হচ্ছে?
3.5 বছর। 3 পদটা পাঠ করি। আর আমি আপনারই 2 সাক্ষীকে কার্য দিব, তাহারা চটপরিহিত হইয়া 1,260 দিন পর্যন্ত ভাববাণী বলিবে। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি 3.5 বছর। আপনি হিসাব করুন, লেখা রয়েছে 1,260 দিন। কত বছর হচ্ছে হিসাব করো? 3.5 বছর। কারণ এখানে একটা হিসাব রয়েছে, একটা 7 বছরের সময় এখানে উল্লেখ করা হয়েছে। 7 বছরের সময়, 3.5 বছর এই পরজাতিরা অত্যাচার করবে। এই 3.5 বছর যখন শেষের দিকে যাবে, খ্রিস্টানি আসবে এবং খ্রিস্টানি সে চূড়ান্ত পর্যায়ে তার অত্যাচারকে বাড়াবে, তার তাড়নাকে, নির্যাতনের পরিমাণকে সে বাড়াবে। আর যখন 3.5 বছর শেষ হবে, তারপরে প্রথম 3.5 বছর সে শান্তি নিয়ে আসবে, তারপরে 3.5 বছর সে অত্যাচার, তাড়না, নির্যাতন নিয়ে আসবে। এখানে একটা 7 বছরের হিসাব আমরা পাচ্ছি। আর এই জায়গাতে আমরা এখানে 2 জন সাক্ষীর কথা দেখতে পাই, যে ঈশ্বর 2 জন সাক্ষীকে পাঠাবেন, যারা এসে সাক্ষ্য দেবে। 3.5 বছর তারা সাক্ষ্য দেবে। এই 3.5 বছর তারা সাক্ষ্য দেবে। চূড়ান্ত পর্যায়ে তাড়না বাড়বে, চূড়ান্ত পর্যায়ে অত্যাচার বাড়বে। আর এই সময় 2 জন সাক্ষীকে পাঠানো হবে, তাদের সাক্ষ্য শুনে বহু মানুষ মন পরিবর্তন করবে। হালেলুয়া! বহু মানুষ মন পরিবর্তন করবে, বহু মানুষ যিশুকে বিশ্বাস করবে, বহু মানুষ বিশ্বাসী হবে। তার মানে আমরা এইরকম একটা ধারণা লাভ করতে পারি যে যত বেশি তাড়না আসবে, তত বেশি ঈশ্বরের রাজ্য বৃদ্ধি লাভ করবে। হালেলুয়া! যত বেশি অত্যাচার বাড়বে, যত বেশি নির্যাতন বাড়বে, আর তত বেশি ঈশ্বর তার রাজ্যকে বৃদ্ধি করবেন। আমেন। আমরা রাজা নবুকদ্নেছরের সেই দর্শনে দেখতে পাই, প্রকাণ্ড প্রতিমার দর্শনে আমরা কি দেখেছি? সোনা, রূপ, পিতল, লোহা এবং মাটি দ্বারা তৈরি সেই মূর্তি। সেই প্রকাণ্ড মূর্তিটার উপরে একটা অহস্ত খনিত একটি পাথর এসে আঘাত করেছিল এবং সেই মূর্তিটাকে ধ্বংস করে দিয়েছিল, এবং সেই পাথরটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে দিয়েছিল। আমেন। এই পাথরের চিহ্নকে প্রভু যীশু খ্রিস্ট। তার মানে তাকে বৃদ্ধি পেতে হবে, তাকে এতটা বৃদ্ধি পেতে হবে যে পুরো পৃথিবীটা পরিপূর্ণ হবে। তার মানে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ভাষার মানুষ, প্রত্যেকটা পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যিশুর কথা শুনবে এবং যিশুতে প্রত্যেকে আসবে, প্রত্যেকে যিশুকে গ্রহণ করবে, প্রত্যেকে বৃদ্ধি পাবে, প্রত্যেকে পরিত্রাণকে লাভ করবে এবং তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। আর এটাই বৃদ্ধি পাওয়ার মাধ্যমেই খ্রিস্ট বৃদ্ধি পাবে এবং পৃথিবী খ্রিস্ট বিশ্বাসীতে পরিপূর্ণ হবে। হালেলুয়া! তার মানে খ্রিস্টকে বৃদ্ধি পেতেই হবে। সেজন্য তাড়না, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে ঈশ্বর আরো তার রাজ্যকে বৃদ্ধি করতে চলেছেন। আমেন। আমরা প্রকাশিত বাক্য তার 19-17 থেকে 19 পদ পাঠ করি। পরে আমি দেখিলাম একজন দূত সূর্য মধ্যে দাঁড়াইয়া আছেন, আর তিনি উচ্চরবে চিৎকার করিয়া আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে সে সকলকে কহিলেন, আইসো, ঈশ্বরের মহাভোজে একত্র হও, যেন রাজগণের মাংস, সহস্র প্রতিবর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ করো। পরে আমি দেখিলাম ওই অশ্বারোহী ব্যক্তির ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যদি 19 অধ্যায় আমরা পাঠ করি, প্রথম রাজাধিরাজ যিশুর বিজয় যাত্রা, এবং যদি 20 পদের হেডলাইনটা আমরা দেখি, এখানে বর্ষ, সহস্র ও মহা বিচারের বর্ণনা। তার মানে প্রভু যিশু তিনি দ্বিতীয়বার ফিরে আসছেন, আর তিনি যখন ফিরে আসছেন তখন এই পৃথিবীতে তার রাজ্যকে তিনি প্রতিষ্ঠিত করছেন। আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় তা দেখতে পাচ্ছি।
এবং 20 অধ্যায় যখন আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যাদের মাংস খেতে আকাশের পাখিদেরকে ডাকা হচ্ছে, জানতে হবে যাদের মাংস খেতে বলা হচ্ছে, এই সমস্ত লোকেরা হলো যারা খ্রিস্টকে গ্রহণ করবে না, যারা খ্রিস্টকে বিশ্বাস করবে না, যারা তার বিরোধিতা করেছে, যারা নির্যাতন করেছে। তার মানে এই যে পক্ষীকে ডাকা হচ্ছে, তার মানে এটা হলো ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে আসবে এবং তারা ধ্বংস হবে। ঈশ্বরের বিচার নেমে আসবে, তারা ধ্বংস হবে। এবং 20 অধ্যায় যখন আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই যে যিশু তখন 1000 বছরের রাজত্ব এই জগতে প্রতিষ্ঠিত করছেন। হালেলুয়া। আর এই সময় শেষ হচ্ছে বড় জাতিদের সময়কাল। আমেন। বড় জাতিরা অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, অনেক জোর জুলুম করেছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়টা ঘটছে, চারিদিকে ঘটছে। বড় জাতিদের সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, আর এটা শেষ হবে প্রভু যিশু যখন 1000 বছরের রাজত্ব এই জগতে প্রতিষ্ঠিত করবেন। কত বছরের রাজত্ব? শুনতে পাচ্ছি না। কত বছরের? মানুষ কত বছর বাঁচে এই পৃথিবীতে? গীত সংহিতা 90 আছে। মানুষ 70 বছর বাঁচে, বলযুক্ত হলে 80 বছর। এটা গড় হিসাব, গড় হিসাব। হ্যাঁ, কেউ কেউ বাঁচছে, এটা ব্যতিক্রম। কেউ 90 বছর বাঁচছে, কেউ 100 বছর বাঁচছে, এটা ব্যতিক্রম। কিন্তু একটা গড় হিসাব করে মানুষ 70 বছর বাঁচে, আর কেউ যদি বলযুক্ত হয় তাহলে সে 80 বছর বাঁচে। 70 বছর, বলযুক্ত হলে 80 বছর। যিশু যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, যখন তিনি 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠিত করবেন, 1000 বছর। ভাবতে পারছি একবার, 1000 বছর। আমরা এই 80 বছর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা কত কিছু পরিকল্পনা করি, আমরা সঞ্চয় করি, ঘর বাঁধি, আমরা ছেলে মেয়েদের পড়াশোনা শেখাই, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি, পরিকল্পনা করি, আমরা বিভিন্নভাবে ইনভেস্ট করি, আমরা বিভিন্নভাবে চাই যে আমরা যাতে সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারি, জীবনটাকে উপভোগ করতে পারি। তার জন্য আমরা কত কিছু ত্যাগ স্বীকার করি, কত কিছু প্রস্তুতি নেই 70 বছর বা 80 বছর এই জগতে থাকার জন্য। যখন 1000 বছর আমরা এই পৃথিবীতে থাকবো, তখন আমাদের আরো কত কিছু পরিকল্পনা করতে হবে। হালেলুয়া। 1000 বছর। আমেন। কি আমরা 1000 বছরের রাজত্ব যিশুর সঙ্গে এই পৃথিবীতে কাটাতে চাই? কাটাতে চাই? তাহলে আমাদের ক্ষণিক ক্লেশ, ক্ষণিক তাড়না, ক্ষণিক যাতনা, ক্ষণিক নিন্দা সহ্য করতে হবে কিনা? সহ্য করতে হবে কিনা? আমাদের সবাইকে ক্ষণিক তাড়না, ক্ষণিক নির্যাতন সহ্য করতে হবে। আমাদের সহ্য করতে হবে, আমাদের বিশ্বাসকে ধরে রাখতে হবে, বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, স্থির থাকতে হবে। এটা তো ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। কিন্তু আমরা যিশুর সঙ্গে 1000 বছর এই পৃথিবীতে রাজত্ব করব। 1000 বছর। জোরে বলি হালেলুয়া। এখানে দেখুন 19 অধ্যায় 17 এবং 18 পদে লেখা রয়েছে, পরে আমি দেখিলাম একজন দূত সূর্য মধ্যে দাঁড়াইয়াছেন, আর তিনি উচ্চভাবে চিৎকার করিয়া আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে সে সকলকে কহিলেন, আইসো, ঈশ্বরের মহাভোজে একত্র হও। ঈশ্বরের মহাভোজে একত্র হও। যেন রাজগণের মাংস, সহস্র প্রতিবর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ করো। ঈশ্বর এখানে যে ভোজের কথা বলছে, দেখুন প্রত্যেকের সুর মন দিয়ে, যে ভোজের কথা বলছেন, এই ভোজে যে মাংস পাক করা হয়েছে, সেই মাংস মানুষের মাংস। কাদের মাংস? মানুষের মাংস।
এবং আকাশের পাখিদেরকে বলা হচ্ছে যে তোমরা এসো আর ঈশ্বরের এই মহাভোজে অংশগ্রহণ করো। আর এই মহাভোজ ঈশ্বর তিনি কাদেরকে নিয়ে এই ভোজের খাদ্যকে প্রস্তুত করেছেন? যারা, এখানে লেখা রয়েছে, রাজগণ, সহস্রপতিগণ, শক্তিমান এবং অশ্বারোহীগণ, এবং লেখা রয়েছে স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভোজন করো। তার মানে এরা হচ্ছে সেই লোক, এরা হচ্ছে সেই রাজা, এরা হলো সেই অধিপতি, এরা হলো সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যাদেরকে ঈশ্বর কর্তৃত্ব দিয়েছিলেন, যাদেরকে ঈশ্বর পদোন্নতি দিয়েছিলেন, যাদেরকে ঈশ্বর নেতা নেত্রী, যাদেরকে রাজা ধীরাজ করে তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তারা, ঈশ্বর চেয়েছিলেন যে তারা পৃথিবীতে শান্তি বজায় রাখবে, ঈশ্বর চেয়েছিলেন তারা দেশকে পরিচালনা দেবে, কিন্তু তারা তা করেনি। তারা তারা অত্যাচার করেছে, তারা নির্মমভাবে অত্যাচার করেছে, তারা মানুষকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, অন্যায় অবিচার করেছে। আর ঈশ্বর তাদেরকে, তিনি পক্ষীদেরকে খেতে দেবে। জোরে বলি হালেলুয়া। আজ বহু সাধারণ মানুষ তারা তাড়িত, অপমানিত, লাঞ্ছিত, তারা সঠিক বিচার পাচ্ছে না। আপনি যান আদালতে, আপনি দেখবেন ঘরের পর ঘর শুধু কেস কাচারির কাগজপত্রে দিয়ে ভরা ঠাসা। কত সাধারণ মানুষ যারা অত্যাচারিত, তারা সঠিক বিচার পাচ্ছে না। ঈশ্বর তিনি তোলেন রাজাদেরকে, ঈশ্বর তোলেন নেতা মন্ত্রীকে, ঈশ্বর তোলেন, কিন্তু তারা সঠিক বিচার করে না। নিজেদের স্বার্থে তারা বিচারকে এদিক ওদিক করে দেয়, ডান বাঁ করে দেয়। ঈশ্বরকে এগুলো দেখেন না। ঈশ্বরের দৃষ্টিতে সবকিছু আছে, ঈশ্বরের নজরে সবকিছু আছে। আর ঈশ্বর এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি, তাদের উপরে ঈশ্বরের মহাক্রোধ নেমে আসবে এবং ঈশ্বর তিনি বলছেন আকাশের পাখিদেরকে এসো আর তাদেরকে খাও। আজকে তারা কত বিলাসিতায় রয়েছে, আজকে তারা কত আরাম কেদারায় রয়েছে, আজকে তারা ভাবছে আমি যা খুশি তাই করতে পারি, আজকে তারা ভাবছে আরে আমাকে প্রতিরোধ করতে পারে এমন ক্ষমতা কারো নেই। করে নিন, আজকে করে নিন, কিন্তু সময় আছে, তাদের মাংস আকাশের পাখিরা খাবে। আমেন। সেটা আপনি নীরবে সহ্য করুন, নীরব থাকুন। প্রভু কাজ করবেন, আপনি নীরব থাকুন। প্রভুর বিচার সূক্ষ্ম বিচার, প্রভুর ক্রোধ থেকে কেউ পালাতে পারবে না, কেউ রেহাই পাবে না। ঈশ্বর ন্যায় বিচারক। এই পৃথিবীতে ন্যায় বিচার নাও হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে ন্যায় বিচার আছে। আমেন। আর সেই ঈশ্বরের উপরে আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, নির্ভর করতে হবে। খ্রিস্টপূর্ব 588 সালে, অর্থাৎ যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আসবার 588 বছর থেকে রাজা নবুকদনেছর তার সময় শুরু হয়েছিল। অর্থাৎ খ্রিস্টপূর্ব 588 সালে রাজা নবুকদনেছর জেরুসালেমকে আক্রমণ করেছিল এবং তিনি সেই নগরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই সময় থেকে আমরা দেখতে পাই যে এই বড় জাতিদের সময় শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে প্রভু যীশু খ্রিস্টের এই দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসার সময় পর্যন্ত। অর্থাৎ 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য, এই সময় পর্যন্ত 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠিত করার সময় পর্যন্ত এই বড় জাতিদের সময়কাল চলতে থাকবে। মানে আপনি 1000 বছর যিশুর সঙ্গে এই পৃথিবীতে কাটাবো। ও ভাবতেই যেন কেমন লাগছে, ভাবতেই যেন মনটা আনন্দে নেচে উঠছে। হালেলুয়া। যখন 1000 বছর আমরা পৃথিবীতে থাকবো যিশুর সঙ্গে, জেনে রাখুন একটা সময় আসবে যখন এক নায়কতন্ত্র শুরু হবে, এক নায়কতন্ত্র। এই ভোটাভুটি থাকবে না পৃথিবীতে, দেশের মধ্যে ভোটাভুটি থাকবে না, এক নায়কতন্ত্র আসবে। এটা ভাববানি করা আছে, জেনে রাখুন। এক নায়কতন্ত্র, তার মানে একজন পুরো দেশকে পরিচালনা করবে, একজন। আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন
রাজ্যের দ্বারা সংগঠিত এবং প্রত্যেকটা রাজ্যে এক একজন মন্ত্রী রয়েছে এবং তাদের অধীনে বিভিন্ন নেতা নেত্রী রয়েছে, তারা রাজ্যকে নেতৃত্ব দিচ্ছে, পরিচালনা করছে। একটা সময় আসবে যখন আর এগুলো থাকবে না, তখন এক নায়কতন্ত্র শুরু হবে এবং একজন পুরো বিশ্বকে চালাবে, পুরো বিশ্বকে চালাবে। এটা দেশ, দেশের পরে পুরো বিশ্ব একজন নায়ক দ্বারা নেতৃত্ব দেবে, একজন নায়ক নেতৃত্ব দেবে। আর এটা চলতে চলতে জেনে রাখুন পৃথিবীতে একজনই রাজা হবে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। ধীরে ধীরে সেই দিকেই আগিয়ে যাবে। পুরো পৃথিবীর কেন্দ্রস্থল হচ্ছে জেরুসালেম। কোনটা? পুরো পৃথিবীর কেন্দ্রস্থল হচ্ছে জেরুসালেম। আর সেই জন্য এই জেরুসালেমের ওপরেই যত অত্যাচার নির্যাতন নেমে আসে এবং জিহুদি জাতি পৃথিবীর সমস্ত জাতি থেকে এত বেশি অত্যাচারিত হয়েছে যে পৃথিবীর আর কোনো জাতি এত বেশি অত্যাচারিত হয়নি। তার কারণে জিহুদি জাতিকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আর সেই জন্য শয়তান চায় এই জাতিকে ধ্বংস করতে। এখন অনেক জিহুদি জাতি রয়েছে যারা পরিত্রাণকে গ্রহণ করেনি, যিশুকে গ্রহণ করেনি, কিন্তু সময় আসছে তারা যিশুকে গ্রহণ করবে এবং পরিত্রাণকে লাভ করবে এবং তারা তখন যিশুর সেই দ্বিতীয় আগমনের জন্য তারা কি করবে? জেরুসালেম মন্দিরকে নির্মাণ করবে। যখন এই নির্মাণের কাজ শেষ হবে, তারপরে যিশু এই পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসবেন এবং তিনি এই পৃথিবীতে এসে তার রাজ্যকে প্রতিষ্ঠিত করবেন। তখন পৃথিবীতে আর কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি থাকবে না, হিংসা থাকবে না। তার কারণ যিশু এই পৃথিবীতে এসে তিনি শয়তানকে প্রথমে বেঁধে ফেলবেন। হালেলুয়া। যে শয়তান আমার আপনার পতনের কারণ, যে শয়তান আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে, বিভিন্ন তাড়না নিয়ে আসে, সবকিছুকে ম্যানিপুলেট করে, সবকিছুকে ব্যবহার করে, এই শয়তানকে এবং তার সমস্ত বাহিনীকে তিনি বেঁধে ফেলবেন। যখন শয়তানকে বেঁধে ফেলা হবে, তখন মানুষের মধ্যে আর কোনো লোভন কাজ করবে না। হিংসা, বিবাদ, দলাদলি, মারামারি, কাটাকাটি এগুলো আর কাজ করবে না। মানুষ তখন হবে নম্র, মানুষ তখন হবে ভদ্র, মানুষ হবে তখন ঈশ্বরের সন্তান। তখন মানুষের মধ্যে আর কোনো বিবাদ, ঈর্ষা থাকবে না। হালেলুয়া। তখন পৃথিবী হবে শান্তির পৃথিবী। আমেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যে পৌত্তলিক বিশ্ব শক্তিগুলোর সংগঠন ও উদ্ভাবন প্রকৃতপক্ষে বিশ্বের সুসমাচার প্রচারের সহায়তা করেছে। যখন বিভিন্ন পরজাতিরা তারা দেশকে পরিচালনা করেছে এবং তাদের পরিচালনার মধ্যে অনেক বেশি তাড়না করেছে, আর এই তাড়নার মধ্যেও আমরা দেখতে পাই যে এই পরজাতিরাই খ্রিস্টের সুসমাচার বিস্তার লাভ করার জন্য তারা সব থেকে বেশি সহযোগিতা করেছে। এখন এই বর্তমান সময় যখন আমাদের দেশ ভারতবর্ষ পরজাতি দ্বারা পরিচালিত হচ্ছে, আপনি জেনে রাখুন এই পরজাতিদের সময়কালে আমাদের দেশ ভারতবর্ষে দিন প্রতিদিন বেশি সুসমাচার প্রচারিত হবে এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি লাভ করবে। হালেলুয়া। ঈশ্বর কাজ করেছেন তখন, ঈশ্বর এখনো কাজ করবেন এবং আগামী দিনে একইভাবে কাজ করবেন। ইসরায়েলের প্রতি হৃদয়ের এই আংশিক কাঠিন্য কোনো একক ইহুদিকে পরিত্রাণ দেওয়ার থেকে বিরত রাখে না, কিন্তু এটি তার পরিকল্পনা সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি এই জাতিকে খ্রিস্টকে বা মসীহ হিসাবে গ্রহণ করার জন্য তিনি সব থেকে বেশি ব্যবহার করেছেন। আমরা দেখতে পাই যে রোমান সাম্রাজ্যের সময় যিশু এই পৃথিবীতে এসেছিলেন। রোমান সাম্রাজ্যকালে প্রভু যিশু তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং ক্রুশিতে প্রাণ দিয়েছিলেন। এবং এই রোমান সাম্রাজ্যের সময় আমরা দেখেছি যে প্রেরিতেরা সুসমাচার প্রচার করেছে এবং তারা অনেক নির্যাতন, অত্যাচারের মধ্যে থেকেও তারা সুসমাচার প্রচার করেছে। কি সুসমাচার থেমেছিল? থেমে থাকেনি। পরজাতি দ্বারা পরিচালিত
সাম্রাজ্যের সময়ও সুসমাচার থেমে থাকেনি। শিষ্যদেরকে প্রেরিতদেরকে থামিয়ে রাখা যায়নি। তারা প্রচার করেছিল এবং যিশুর নামকে তারা ঘোষণা করেছিল এবং বহু মানুষ পরিত্রাণ পেয়েছিল, উদ্ধার পেয়েছিল। আমরা দেখতে পাই যে পিতরের একটি প্রচারে একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল। তার মানে বড় জাতি দ্বারা পরিচালিত শাসিত সাম্রাজ্যের সময়কালে যখন সুসমাচার থেমে থাকেনি, তখন বিশ্বের যেখানে যেখানে বড় জাতি দ্বারা বিভিন্ন দেশ পরিচালিত হচ্ছে, এই সময়ের মধ্যেও সুসমাচার থেমে থাকবে না, সুসমাচার বৃদ্ধি লাভ করবে। হালেলুয়া। সেই জন্য এটা আমাদের কাছে অনেক বড় প্রত্যাশার বিষয়, আমাদের কাছে আনন্দের বিষয়। যখন উপযুক্ত সময় আসবে, ঈশ্বর সমগ্র জাতিকে পুনরুদ্ধার করবেন এবং তারা পুনরায় তার উপর বিশ্বাস স্থাপন করবে, যার ফলে অ-ইহুদিদের যুগ, সেই যুগের অবসান ঘটবে। আমেন। তার মানে সকল জাতির মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ সুসমাচারকে বিশ্বাস করবে, এমন একটা সময় আসতে চলেছে। আমেন। এমন একটা সময় আসতে চলেছে, সকল জাতির মানুষ তারা সুসমাচারকে বিশ্বাস করবে এবং তারা বিশ্বাসী হবে। আর এইভাবে জাতিগণের সময়কাল সমাপ্ত ঘটবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো এই বড় জাতিদের যে সময়, সেই সময়কাল সম্বন্ধে কি বোঝায়, কি আমরা বুঝতে পেরেছি? আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যিশায় ভাববাদিতা 17:7 পাঠ করি। সেই দিন মনুষ্য আপন নির্মাতার প্রতি দৃষ্টি রাখিবে ও তার চক্ষু ইসরায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে। তার মানে একটা সময় আসবে যখন সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ, এখানে লেখা রয়েছে যে পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে। লেখা রয়েছে যে মনুষ্য তার নির্মাতার প্রতি দৃষ্টিপাত করবে। একটা সময় আসবে যখন সকল মানুষ, সমস্ত জাতির মানুষ, তারা ঈশ্বরের দিকে চেয়ে থাকবে। তার মানে তার কাছে ফিরে আসবে, তার নির্মাতার কাছে ফিরে আসবে। ঈশ্বরই তো মানুষের নির্মাতা, তাই নয় কি? ঈশ্বরই তো মানুষকে নির্মাণ করেছে তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে। আর একটা সময় আসবে যখন সমস্ত মানুষ তারা ঈশ্বরের কাছে ফিরে আসবে এবং তার দিকে চেয়ে থাকবে। আমরা যিশায় 62:11 এবং 12। দেখো, সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই রব শুনাইয়াছেন। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার পরিত্রাণ উপস্থিত। দেখো, তাহার সঙ্গে তার দাতব্য বেতন আছে, তাহার অগ্রে তাহার দাতব্য পুরস্কার আছে। আর তাহাদিগকে বলা যাইবে পবিত্র প্রজা, সদাপ্রভুর মুক্ত লোক। এবং তোমাকে বলা যাইবে অন্বেষিতা, অপরিত্যক্তা নগরী। এখানে বাইবেল হচ্ছে সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত রব শুনাইয়াছেন। তাহলে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সুসমাচার প্রচারিত হবে এবং পৃথিবীর প্রান্ত থেকে লোকেরা ঈশ্বরের কাছে ফিরে আসবে। সমস্ত জাতি থেকে লোকেরা ফিরে আসবে ঈশ্বরের কাছে। আর সেই কথাই এখানে ভাববাণী করা হয়েছে। আমরা রোমিও তার 11:26 পাঠ করি। আর এই প্রকারে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে, যেমন লিখিত আছে, সিয়ন হইতে মুক্তিদাতা আসবেন, তিনি যাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার তিনি জেরুজালেমে ফিরে আসছেন। তিনি সেখানে ল্যান্ড করছেন। আমেন। তিনি সেখানে ফিরে আসছেন এবং সমস্ত মানুষ তার দিকে তাকাবে এবং তার কাছে ফিরে আসবে। সেজন্য এই সময়কাল, এই বড় জাতিদের সময়কাল শেষ হবে যিশুর আসার দিনে। এই বড় জাতিদের সময়কাল শেষ হবে। আজকে আমরা প্রত্যেকেই বড় জাতিদের সময়কালে প্রবেশ করেছি। এটা শুরু হয়েছে নবুকদনেসর রাজার সময় থেকে, আর সেটা আস্তে আস্তে চারিদিকে বিস্তারিত হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষে এসে পৌঁছেছে এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এসে পৌঁছেছে। আমরা
বর্তমানে কিন্তু এই পরজাতিদের সময়কালে প্রবেশ করেছি। আর এই সময়কালে অনেক তাড়না নির্যাতন আসতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে যে এই তাড়নার একটা সময়কাল রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং এই সময়কাল শেষ হবে এবং আমরা যীশুর সঙ্গে 1000 বছর ধরে রাজত্ব করব। আর এই তাড়নার সময় প্রভু তার রাজ্যকে, তার সুসমাচারকে তিনি আরো বিস্তার লাভ করবেন। আমেন। তাই আমরা যেন বিশ্বাসে স্থির থাকি, যেন প্রভুতে স্থির থাকি, যেন বিশ্বাস থেকে সরে না যায়, যেন অনন্তকালীন সুখ ভোগের জন্য ক্ষণিকের দুঃখ, অপমান, লাঞ্ছনাকে আমরা প্রত্যেকে দাঁতে দাঁত চেপে যেন সহ্য করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।